আসানসোলে ব্যক্তিগত সফরে অধীর চৌধুরী, নির্বাচনী রাজনীতি ও দিলীপ ঘোষকে নিয়ে তোপ। আসানসোল সফরে এসে ব্যক্তিগত কাজের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি বলেন, 22শে মে ভোট, তার আগে মন্দির মসজিদ ধর্মীয় উন্মাদনা, নানান নাটক শুরু হয়ে যাবে, এটাই বিজেপির পুরনো কৌশল। তার মতে দেশ জুড়ে এখন নির্বাচনী হাওয়া স্পষ্ট, আর বিজেপি বরাবরের মতো ধর্মীয় ইস্যু তুলে ভোটে প্রভাব ফেলতে চায়। তিনি বলেন, গত বছর এনআরসি আর এবার ওয়াকফ বিল, এর আগে রামনবমীতে রাম নিয়ে রাজনীতি আমরা দেখেছি। এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা যাতে মূল সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানো যায়। তিনি বিজেপির এই ধর্মীয় মেরুকরণ নীতির তীব্র বিরোধিতা করেন। দিলীপ ঘোষ সম্পর্কে এদিন পাশাপাশি দিলীপ ঘোষ সম্পর্কে অধীর চৌধুরীর মন্তব্য ছিল আরও কটাক্ষপূর্ণ। তিনি বলেন, দিলীপ বাবু এখন নিজেই নিজের দলের মধ্যে কোণঠাসা। উনি যে ভাষায় কথা বলেন সেটা বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না। তিনি আরও যোগ করেন, বিজেপি এখন নিজেরাই জানে না কাকে সামনে রেখে চলবে, নরেন্দ্র মোদী না দিলীপ ঘোষ। এই মন্তব্যের মাধ্যমে অধীর চৌধুরী একদিকে যেমন বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে সুর চড়ালেন, তেমনি দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্বকেও তুলে ধরলেন। তার বক্তব্যে স্পষ্ট, কংগ্রেস নির্বাচনের ময়দানে যুক্তিপূর্ণ প্রতিপক্ষ হিসেবেই থাকতে চায়। ব্যুরো রিপোর্ট, এসবি ডিজিটাল নিউজ। হতেই পারে তাদেরকে জিজ্ঞেস করুন কেন যাচ্ছে না যাচ্ছে। এতদিন তো তারা নানা রকম কথা বলেছে, ফলে এখন তাদের কোনো মতের পরিবর্তন হচ্ছে কিনা আমি তো বলতে পারবো না। উনি বলছেন যারা বিজেপি পার্টি করে তারা এখন টাকা লোভে করে। তাহলে আরোই মজার কথা। ওনার কথা বিজেপি কতজন শুনছে সেটা দেখতে হবে। আমরা আগে দেখছিলাম সেই শোভন বৈশাখী, এখন আরেকটা প্লেয়ার দেখছি। গতকালের যে দিলীপ মমতা, এবার ওইসব আমাকে জিজ্ঞেস করবে, বলতে হবে না। এসব কী করছে তারা জানে। আপনার মানে মুর্শিদাবাদ এই সুগন্ধি পুনর্নির্মাণ মন্দির করছে, মন্দির পুনর্নির্মাণ করছে মন্দির। দেখুন, এই বাংলায় নতুন করে কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু, তার প্রতিযোগিতা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। যেখানে রুটি নেই, রুচি নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, যেখানে যুবক যুবতীদের চাকরি হারাতে হয়, আরজি করের মতন বিভৎস ঘটনা ঘটে, সেই রাজ্যে সব কিছু বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এখন ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবে। দুবারে জগন্নাথের প্রসাদ চলে আসবে পরে আরেকটা প্রকল্প। তো আমাদের জগন্নাথের প্রসাদকে পেট ভরবে না আমাদের রুটি রুজি শিল্প দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার? তাহলে মানুষ, বাংলার মানুষ তা নিশ্চয় ঠিক করবে। এই বাংলায় রাজনীতির নামে যা হচ্ছে তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য এই বাংলার সাধারণ মানুষকে বিভাজিত করা হচ্ছে ধর্মের নামে। অর্থাৎ বাংলা ক্রমশ আরও তীক্ষ্ণ সাম্প্রদায়িক সমীকরণের পথে এগোনোর চেষ্টা করানো হচ্ছে এই দুই দলের পক্ষ থেকে। ফলে বাংলার মানুষকে আগামী দিনে এই দুই দল যদি থাকে বাংলায়, তাহলে আরও বেশি অশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব হবে, এই আশঙ্কা আমাদের আছে। আপনারা তো দীর্ঘদিন